not Sudip Mukherjee who was performing. আমার মনে হয় প্রত্যেকে মানে ক্যারেক্টাররা কে কিরকম করেছে সেটা ইউ ক্যান সে। হ্যাঁ অ্যাকচুয়ালি না আমার প্রচন্ড ভালো লেগেছে সৌরভকে, টু বি ভেরি অনেস্ট। খুব স্টাইলিশ, প্রচন্ড ভালো লেগেছে, অ্যাটিটিউডটা অসাধারণ লেগেছে। এন্ড হি ইজ তো ঠিক আছে, বন্ধুর পাশেই দাঁড়িয়ে আছি, আর কি বলবো, দাঁড়িয়েই তো আছি বন্ধুর পাশেই, কিছুক্ষণ আগে বসেও ছিলাম, আর কি বলবো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ও এতদিন সুদীপদা এতদিন ভাবতো যে ও একাই হ্যান্ডসাম বেঁচে আছে, উনিও বললেন, হ্যাঁ এবার সবাই বলছে আমার পাশে বসে দেখছি না সমানে বলে গেল সৌরভ ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে, কেন আমি যাই না। অ্যাকচুয়ালি আমিও হ্যান্ডসাম এটা আজকে আমি জেনেছি। আসলে আমার বউ এত সুন্দরী, ওর পাশে না একটু দস্যুর মতোই লাগে দেখি, বুঝতে পারি। বন্ধুটা বার করিনি জীবন কিমলিং এবং কোন নামে বলবো এনাকে আমি বুঝতে পারছি না, দুই নামে আছেন তো। আমি আজকে ওদের সঙ্গে এক হলাম। দুদিন পর স্যারকে আমরা পেয়েছি, আমাদের মালিককে স্যার ক্ষমা করে দিয়েছে এখন, ঠিক আছে। বাকি আমরা কচ্ছ পাশলা চোর ব্যাংক নিয়ে কোনো কথাই নেই। তোমরা আর কথা বলো না, শুধু তুমি তো আর্ধেক স্পয়লার দিচ্ছে। আমি তো বলেছি একটা, আমি কেটে দেবো কতটা অচেনা লাগছে। অচেনা লাগবে কেন, মানে এই কিমলিংটা একেবারে অন্যরকম। না না, নট এট অল, ইটস গুড, যেটা করে সেটাতে খুবই ভালো। এরকম একটা বাংলা ছবি নিয়ে জয় জয়কার, এবং পূজাদির থেকেও জানবো, পূজাদি দর্শক কিমলিং নয়, ছবিটা কেমন লাগলো, ছবিটা এই অডিয়েন্স রিয়াকশন আমরা বাংলা আমি এই ছবিটা তৈরি হওয়ার প্রসেসটা আমি জানি। যবে থেকে স্ক্রিপ্ট করা হয়েছে, যবে থেকে জয়ব্রত আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমরা কথা বলেছি, আমার বাড়িতে স্ক্রিপ্ট নিয়ে এসছে, তারপরে ধীরে ধীরে তৈরি হয়েছে। ওই কোভিড পিরিয়ডটায় আমরা কীভাবে গেছি এসছি সেটা ও ফেস করেছে, ও জানে, দেখেছে রাত জেগে জেগে কাজ করার প্রসেসটা। কিন্তু পুরো ছবিটা তো আমরা তখনও বুঝতে পারিনি কী দাঁড়াচ্ছে, কারণ একটু একটু করে ছবি আছে, একটু একটু করে তৈরি হয়েছে। কখনো একবার হলো, আবার 3 মাস পরে আরেকবার হলো, এরকমভাবে তৈরি হয়েছে ছবিটা। মানে আমরা বোধহয় গত বছরও লাস্ট শট দিয়েছি একটা, কোথাও গিয়ে একটা শট দাদা চরিত্রটা একটু দিয়ে যাবে, এরকমভাবে হয়েছে আর কি। ফাইনাল রেজাল্টটা যে একটু 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 জিগস পাসেলের মতন করে তৈরি হয়েছে, সেই ফাইনাল রেজাল্টটা একটা পরবর্তীকালে আমি আমার অন্যান্য কাজের মধ্যে ঢুকে পড়ে, ইনফ্যাক্ট আমি শুধু ডাবিং করার সময় তো শুধু আমার পোর্শনটা দেখেছি, ডাবিংও খেপে খেপে হয়েছে, কখনো আজকে এতটা হয়েছে, কালকে অতটা হয়েছে। আমি এর ভিতরে আনফর্চুনেটলি আমি কাজের চাপে আমাদের এই ছবিটার প্রচারের সময় কিছুতেই থাকতে পারিনি। যখন প্রিমিয়ার হয়েছে বা প্রচার হয়েছে, পাবলিসিটির জন্য আমাদের টিম দৌড়েছে, রুদ্র, সৌরভ, ঋষভ, এরা বিভিন্ন জায়গায় গেছে, গিয়ে করেছে। আজকে আমি বসে দেখলাম, শি ওয়াজ অলসো ইনভাইটেড, আমরা দুজনে দেখেছি ছবিটা এবং উই থরলি এনজয়। আমি কিমলিং হিসেবে দেখিনি, আমি সুদীপ হিসেবে দেখেছি, ও পৃথা হিসেবে দেখেছে, এবং ইট ইজ নট সুদীপ মুখার্জি হু ওয়াজ পারফর্মিং। আমার মনে হয় প্রত্যেকে মানে ক্যারেক্টাররা কে কীরকম করেছে সেটা ইউ ক্যান সে। হ্যাঁ অ্যাকচুয়ালি না আমার প্রচন্ড ভালো লেগেছে সৌরভকে, টু বি ভেরি অনেস্ট। খুব স্টাইলিশ, প্রচন্ড ভালো লেগেছে, অ্যাটিটিউডটা অসাধারণ লেগেছে। এন্ড হি ইজ তো ঠিক আছে। আচ্ছা একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এটাই মনে বলা হয় যে যাই হয়ে যাক বন্ধুত্ব সবার আগে এবং বন্ধুর পাশে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলবে আজকে? আমি তো বন্ধুর পাশেই দাঁড়িয়ে আছি, আর কি বলবো, দাঁড়িয়েই তো আছি বন্ধুর পাশেই, কিছুক্ষণ আগে বসেও ছিলাম, আর কি বলবো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কি দেবো ওটা আমি পরে মেসেজ করে বলে দেবো, ওটা আমি মেসেজ করে বলে দেবো। একদম, কিন্তু আমি একটা কথা বলছি যে বাংলা ছবি প্রচুর দেখছি, আমার থেকে বেশি ছবি আমি খুবই দেখি, এরকম রিয়াকশন এটা
সিনেমাটা অসাধারণ অসাধারণ অসাধারণ, বিকজ আমি অনেকটা দেখেছি ওর বাড়ি, মানে বাড়িতে এসে অনেকবার এসে কথা টথা হয়েছে, ও কথা বলছে, দৌড়াদৌড়ি চলছে, বাট অসাধারণ, মানে যেটা বেরিয়েছে সেটা অসাধারণ। সকলেই যেটা জানিয়েছেন যে রেমিউনারেশন না নিয়ে কাজ করছেন, তুমিও তাদের মধ্যে একজন, সেটার ফল কোথায় পেয়ে গেলেন, মানে এর চেয়ে বেশি আর আমরা শুধু বলেছিলাম তোরা কাজটা কর, ওটা নিয়ে কথাই বলিস না। আমরা বলেছিলাম কি এরকম লাগবে লাগবে আছে আছে প্রচুর আছে। ওই যে বললাম ভালো 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 আইডিয়া, ভালো আইডিয়া। আমি সবসময়ই নতুন ছেলেদের সঙ্গে কাজ করতে ভালোবাসি, এটা তো আমার জীবিকা। তো কিন্তু কোথাও গিয়ে মনে হয় মনের তাগিদ খুব প্রয়োজন। এটা হয়তো আমাদের বোকামো, আমরা ইমোশনাল হয়ে পড়ি, ভালো আইডিয়া পেলে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ি, তখন মনে হয় কাজটা হোক তারপরে দেখা যাবে। একদম, মানে থ্যাংক ইউ সো মাচ। আবার কি ছবিটা দেখা হবে একসঙ্গে সবাই মিলে, আরো যে ছবিটা সবাই মিলে 2-3বার দেখতে হবে। হ্যাঁ আমি জানি না এরপরে আবার আমি সুযোগ পাবো কিনা, আমি তো সময় পাচ্ছি না। আজকে সময় পেয়েছি, আজকে রবিবার একটা দিন ছুটি পেয়েছি, তো এসে দেখতে পেয়েছি। আজকে রুদ্র এসেছিলো, সৌরভ এসেছিলো, খুব মজা হলো। ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে প্রচারের জন্য, আমি পারছি না, আমি আজকে ছবিটাই দেখলাম অ্যান্ড থরলি এনজয় পাবলিকের রিয়াকশন। হলে বসে সবার রিয়াকশন, তারা যখন সিটি মারছে, নট নেসেসারিলি যে আমার সিনের কথা বলছি, আমি ছবির রিয়াকশন, Overall. বিকজ আমি অভিনেতা হিসেবে বিশ্বাস করি না আমি একা কিছু করতে পারবো, সবাই মিলে করতে হবে। যখন কো আর্টিস্টদের লোকে সিটি মারছে, হাততালি দিচ্ছে, তখন আই ফিল প্রাউড যে এদের সঙ্গে আমি কাজ করতে পারছি। মানে দে আর মাই কলিগস, এরা আমরা একসঙ্গে কাজ করেছি, আগে কাজ করেছি, পরে কাজ করব, দে আর মাই কলিগস। আমি এই সুযোগটা পেয়েছি এদের সঙ্গে কাজ করার। আমরা ফ্লোর শেয়ার করেছি, গালাগালি করেছি, মজা করেছি, হই হই করেছি, কাজটা করার সময় হিলারিয়াস সব ঘটনা ঘটেছে। মানে যেহেতু আমাদের ইয়ে ছিল না, আমি জয়ব্রত কি বলছি, এই ওদেরকে বেশি ইয়ে ছড়াস না, 4 ঘন্টা তোর এমনি ডিসকাস করতে করতে খেয়ে নেবে, ডিসকাস করতে দিস না, ভুল ভাল যা করছিস তুই কর, এসব বলেছি। কিন্তু ফাইনালি দ্য আউটকাম ইজ রিয়েলি স্যাটিসফাইং। তবে একটা আপচুট বোধহয় রয়েছে এই মুহূর্তে বালিতে নিয়ে, মানে বালি মানে দুজনকে নিয়ে আর ছবিটা দেখতে পাবে, মানে খুব একটু বড় হবে, ও তখন হিস্টোরিক মুভি হয়ে যাবে, তখন দেখতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ।